সামনেই আসছে পয়লা বৈশাখ। নববর্ষের দিনটা প্রত্যেক বাঙালির কাছেই খুব স্পেশাল। নববর্ষের দিন খাঁটি বাঙালি থালি না হলে কি চলে, তাও আবার বাজেটের মধ্যে। আজ থেকে শুরু করে নববর্ষের আগের দিন পর্যন্ত থাকছে তোমাদের জন্য বিশেষ চমক। ইচ্ছাধীনের পক্ষ থেকে সকল দর্শকের জন্য থাকছে একের পর এক বাঙালি থালি তথা বাঙালি রেস্তোরাঁর খোঁজ, যাতে ভালোভাবে প্ল্যানিং করে নববর্ষের দিনটা ভালো খাবার খেয়ে সুন্দর করে কাটাতে পারো। তার জন্য তোমাদের একটা ছোট্ট কাজ করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। আজ আমাদের গন্তব্য ভোজ আড্ডা রেস্টুরেন্ট। লেক মলের পাশ দিয়ে একটু এগিয়ে রাধুবাবুর চায়ের দোকানের ঠিক ওপরে। দোতলায় ওঠার জন্য লিফটের ব্যবস্থাও আছে। আবার এই প্রবেশপথের সিঁড়িটাও দেখো কি সুন্দরভাবে সাজানো। এবার আসি অন্দরসজ্জার প্রসঙ্গে। এই অ্যাম্বিয়েন্সের সঙ্গে রেস্তোরাঁর নাম বা রেস্তোরাঁর নামের সঙ্গে অ্যাম্বিয়েন্স যাই বলি পারফেক্ট ম্যাচ। কারণ সাধারণত বাঙালি থালি বা ভোজ খেতে গিয়ে আমরা যেরকম বাঙালিয়ানার ছবি পাই, এখানে সেটা নেই। বরং আড্ডা দিয়ে বসে যে ক্যাফে টাইপ অ্যাম্বিয়েন্স লাগে, সেই রকম একটা পরিবেশ আছে। একটা আড্ডার পরিবেশে সকলের সাথে ভোজ হয় যেখানে, সেটাই তো ভোজ আড্ডা। তাই এখানে অ্যাম্বিয়েন্সের সাথে রেস্তোরাঁর নাম সামঞ্জস্যপূর্ণ। আপাতত কলকাতা শহরে এই ভোজ আড্ডা দুটি আউটলেট আছে। এটা লেক মলের পাশে, আর একটা আছে সল্টলেক সেক্টর 5-এ। এই আউটলেটের অ্যাম্বিয়েন্স মেনুর মধ্যেও পার্থক্য আছে। তোমরা কোথায় যেতে চাও, যাওয়ার আগে সেখানে কল করে নিও। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভোজ আড্ডার এই আউটলেটের যে মেনুটা আছে, এবার তোমরা সেই মেনুটায় একবার চোখ বুলিয়ে নাও। কোনো প্রাইভেট পার্টি বা গেট টুগেদার যদি তোমরা এখানে অ্যারেঞ্জ করতে চাও, সেটারও এখানে সুব্যবস্থা আছে। ওনারা কিন্তু কাস্টমাইজ মেনুও ঠিক করে দেন। তবে তার জন্য ভেন্যুর কোনো আলাদা করে টাকা লাগে না, শুধুমাত্র থালির বা খাবারের দামটুকু দিলেই হয়। এখানে তোমরা লেক মল এবং সেক্টর 5-এর দু জায়গারই ফোন নাম্বার দেখতে পাচ্ছ। ওনাদের ফ্রেন্ডলি কোঅপারেটিভ স্টাফ যথাসাধ্যই কিন্তু এই বিষয়ে সাহায্য করেন। ওনাদের আতিথেয়তা সত্যি মন ছুঁয়ে যায়। আমি খাবার অর্ডার দেওয়ার পর দেখি ওনারাই এক বাটি ছোট ছোট ব্যাট পাঁপড় দিয়ে গেলেন। বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, তখন ওনারা বললেন শুধু মুখে ওয়েট করবেন, তাই এটা সময় কাটানোর জন্য। সত্যি এতদিনে এই আতিথেয়তা কোথাও পাইনি। তবে যেমন কথা তেমন কাজ। স্টার্টারে অর্ডার করেছিলাম আমি এই আম কাসুন্দি চিকেন। ওনারা বলেছিলেন 15-20 মিনিট সময় লাগবে। 20 মিনিটের মধ্যেই সামনে হাজির এরকম 6 পিস আম কাসুন্দি চিকেন উইথ স্যালাড অ্যান্ড কাসুন্দি। এটার দাম ছিল 290 টাকা, আর এটা ভেটকি হলে 6 পিসের দাম পড়তো 480 টাকা। ওপরে এরকম আম আদা দিয়ে গার্নিশ করা, খুবই গরম ছিল। তার সঙ্গে ভীষণ সফট আর জুসি চিকেন, কোটিং খুবই পাতলা।
আর স্বাদ একেবারে অভিনব। কাঁচা আম কাসুন্দির একটা ফ্লেভার আছে, অদ্ভুত সুন্দর কম্বিনেশন। না খেলে একটা ভালো খাবারের স্বাদ মিস করতাম। এরপর অর্ডার করেছিলাম 16 পদের শেয়ারেবল বসন্ত বিলাস থালি, তাও মাত্র 799 টাকায়। থালিতে ছিল ভাত, মোচার প্যান্থেরাস, কুমড়ো কুমারী, ফিশ বাসন্তী, সঙ্গে স্যালাড আর কাসুন্দি, শুক্তো, মুগ ডাল, ঝুরি আলু ভাজা, ধোকার ডালনা, বাসন্তী পোলাও, চই ঝাল দিয়ে মাংসের ঝোল, লেবু পাতা মুরগি। আলাকাটে থেকে অর্ডার করেছিলাম এই পাবদা সর্ষে, যেটার দাম ছিল 270 টাকা, চাটনি, পাঁপড়, পায়েস। তবে এই থালিতে ছিল ভেটকি চিংড়ি যুগলবন্দি পাতুরি, সেটা পরে সার্ভ করেছিলেন। থালি শুরু করলাম ভেজ স্টার্টার মোচার প্যান্থেরাস দিয়ে। বেশ ক্রিস্পি। আলু মোচাকে সেদ্ধ করে লঙ্কা, গরম মশলা আরও সমস্ত মশলা দিয়ে এটা পুরটা তৈরি করা, দারুণ টেস্ট। তারপর এই দুটোর মধ্যে ফিশ বাসন্তী কোনটা বুঝতে পারছিলাম না, তো প্রথমে দেখলাম এটা কুমড়ো কুমারী, তাহলে এটাই হলো ফিশ বাসন্তী। এখানে বাসা ফিশ ইউজ হয়েছে, কিন্তু মাছটা ছিল ফ্রেশ, কোটিংটাও পাতলা। কোটিংয়েও কাসুন্দি দেওয়া ছিল, তার ফ্লেভার ছিল অনেকটা ব্যাটার ফ্রাইয়ের কোটিংয়ের মতো, বেশ ইউনিক খেতে, দারুণ। এরপর আসছি মেন কোর্সে, যেখানে প্রথম পদ ছিল শুক্তো। এখানে ডাঁটা, বেগুন, উচ্ছে, পেঁপে, কাঁচকলা, বড়ি, আলু, সমস্ত রকম সবজি দিয়ে যেরকম দুধ শুক্তো হয়, সর্ষে পোস্ত বাটা, দুধ দিয়ে করা। কোয়ান্টিটি দুজনের জন্য সাফিসিয়েন্ট, খেতেও কিন্তু এটা দারুণ ছিল। শুরুটা তো খুবই ভালো হলো। এরপর ছিল মুগ ডাল, বেশ ঘন, কড়াইশুঁটি দেওয়া। এবার ডাল দিয়ে খাওয়ার জন্য 2 রকম আইটেম ছিল, ঝুরি আলু ভাজা আবার কুমড়ো কুমারী। এখানে আমার মনে হয়েছে কুমড়ো কুমারীটা না হলেও চলতো, সেটা এক্সট্রা আইটেম হয়ে গেছে। ডালের সঙ্গে একরকম ভাজাই ঠিক আছে, বা কুমড়ো কুমারীটা থেকে ঝুরি আলু ভাজাটা বাদ গেলেও চলতো। তবে এই কুমড়ো কুমারী যে বেসনের ব্যাটারে ডুবিয়ে করা হয়েছে, সেখানে কালো জিরে, নুন, অন্যান্য উপকরণের সঙ্গে রসুন বাটাও দেয়া ছিল, তাই টেস্টটা আরো কিছুটা বাড়িয়ে তুলেছে। খেতে কিন্তু দারুণ লাগলো। নেক্সট ট্রাই করছি ধোকার ডালনা। এরকম বেশ বড় সাইজে 2 পিস ধোকা ছিল। সাধারণত আমরা ধোকার ডালনার গ্রেভি হিসেবে পাই কাজু, পোস্ত, চারমগজ বাটা দিয়ে হালকা মিষ্টি স্বাদের, কিন্তু এখানে ধোকার ডালনার গ্রেভি বেশ ঘন, লাল রঙের এবং স্বাদে ছিল টকের ভাব বেশি। টমেটো হোক বা টমেটো সস, যে কোনো একটা হয় বেশি হয়েছে, বা স্বাদটাই এরকম ট্যাঙ্গি ফ্লেভার রাখা হয়েছে। ইউনিক, কিন্তু পার্সোনালি আমার খুব একটা ভালো লাগলো না। তবে হ্যাঁ, ধোকার টেস্ট অসাধারণ, যেমন সফট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, খুবই ভালো। এবার ট্রাই করব আলাকাটে থেকে যে নিয়েছিলাম পাবদা সর্ষে ঝাল, সেটা দাম ছিল 270 টাকা। ওপরে কাঁচা লঙ্কা চিড়ে গার্নিশ করা আছে। মাছের সাইজটাও বেশ বড়, ওপরে কাঁচা সর্ষের তেল দেখা যাচ্ছে, বেশ লোভনীয়। সর্ষে পোস্তর গ্রেভিটাও বেশ ঘন, মাছটাও একদম ফ্রেশ, আর স্বাদও অসাধারণ, ঝাঁঝটাও দারুণ। এবার বলি, থালিতে অনেকগুলো আইটেম তো ভিড় বেশি হয়ে গেলে ভুল একটু হয়েই যায়, আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছিল। থালিতে এই ভেটকি চিংড়ি যুগলবন্দি পাতুরি ছিল, কিন্তু ওনারা এটা মিস করে গেছেন, আমরাও খেয়াল করিনি। পরে পাশের টেবিলে যখন একই থালি অর্ডার দিচ্ছিলেন, তখন শুনে মনে পড়লো এটা বাদ হয়ে গেছে। ওনাদের বলার সঙ্গে সঙ্গেই ওনারা সার্ভ করে দিয়েছিলেন। এই 799 থালিতে যে এত রকমের পদ ইনক্লুড করা যায়, তা এখানে না এলে বুঝতাম না। কলা পাতায় হাফ ভেটকি, হাফ চিংড়ি, সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দিয়ে র্যাপ করা। খুলতেই যে ঝাঁঝ আর গন্ধ এলো, তাতেই মন ভরে যায়।
ভেটকি চিংড়ি দুটোই ফ্রেশ, একদম গরম সার্ভ করা হয়েছিল। ঝাঁঝের সঙ্গে কাঁচা লঙ্কার ঝাল, গরম ভাত, আর কি চাই, অসাধারণ। এরপর আছে গরম ভাতের সঙ্গে এই চই ঝাল দিয়ে মাংসের ঝোল, সঙ্গে আলু। সাধারণত রেস্টুরেন্টের থালিতে মাংসের ঝোলে এই আলুটা পাওয়া যায় না, যা এখানে উপরি পাওনা। মাটন ফ্রেশ, ওয়েল কুকড, এত ভালো সিদ্ধ যে হাত দিয়ে টানতেই ছেড়ে যাচ্ছে। ছোট বড় মিলিয়ে 3 পিস মাটন ছিল। চই ঝাল হলো রান্নায় ব্যবহার করা এক ধরনের ভেষজ আগাছা। এর অনেক উপকারিতাও আছে, স্বাদেও অতুলনীয়। এই বিষয়টা আমার সম্পূর্ণ অজানা ছিল। শহরাঞ্চলে সাধারণত চই ঝাল দিয়ে রান্না হয় না। এটা এক নতুন এক্সপিরিয়েন্স। খেয়ে ও জেনে দুটোই খুব ভালো লাগলো। মেন আইটেমের শেষ পর্বে এসে গেছি, যেখানে আছে বাসন্তী পোলাও, তার সঙ্গে লেবু পাতা মুরগি। আরও একটা চমক, 2 পিস বেশ বড় সাইজের চিকেন ছিল। সুসিদ্ধ, ফ্রেশ, সবই ঠিক আছে, তবে স্বতন্ত্রতা বজায় রাখলো এই লেবু পাতার ফ্লেভার আর স্বাদ। মিষ্টি বাসন্তী পোলাও কাজু কিশমিশে ভর্তি, তার সঙ্গে এই গন্ধরাজ লেবুর ফ্লেভারের চিকেন, খুব হালকা একটা ঝাল, যেটা না হলে মিষ্টি বাসন্তী পোলাওয়ের সঙ্গে মানানসই হতো না। কিন্তু এই কম্বিনেশনটা মনে রাখার মতো, না খেলে বোঝানো যাবে না এর অনুভূতি। একদম শেষ পাতে আছে চাটনি, পাঁপড় আর পায়েস। এখানে যে কথাটা না বললেই নয় তা হলো, এত ভালো ভালো খাবার খাওয়ার পর এক্সপেকটেশন যখন তুঙ্গে, তখন ছন্দপতন ঘটালো এই সিম্পল টমেটোর চাটনি। এত ভালো খাবারের সঙ্গে এটা মোটেই মানানসই হয়নি, অন্তত আমার মতে। এটা আনারস বা আমসত্ত্ব খেজুরের হলে আরও ভালো হতো। দেখতেই পাচ্ছ, খুবই পাতলা, আর স্বাদটাও খুব একটা ভালো লাগলো না। সব শেষে আছে পায়েস, কাজু কিশমিশ দেওয়া। এরকম পায়েস চমৎকার। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার, পায়েসটা তারই প্রমাণ। তো ওভারঅল এই ছিল ভোজ আড্ডা লেক মলের আউটলেটের ফুড রিভিউ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের অভিজ্ঞতাও কমেন্টে আমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারো। থ্যাংক ইউ।